বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বের হন। তখনই একদল দুর্বৃত্ত মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায় ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুল মতিনকে। পরে মারধর করে চেতনানাশক ঔষধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে জখম করে ফেলে যায়। এ ঘটনা জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের। স্বজনরা জানান, গত 31 আগস্ট 13 থেকে 14 জনের দুর্বৃত্তের একটি দল আব্দুল মতিনকে তুলে নিয়ে যায়। পরে জখম করে বানিয়াচাপর এলাকায় ফেলে রাখেন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 1 মাস 3 দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান তিনি। বিদ্যুৎ যখন চলে গেছে তখন বাইরে বাড়াছে গরমের জন্য, প্রচন্ড গরম। আমার ভাই তো কোনো কারো ক্ষতি করেনি, নির্দোষ মানুষের কি জন্য ক্ষতি করা হলো? হুমকি দেওয়া, ঘর বাড়ি পুড়ে দিবে, আমার ছেলে মারিছে বাবা, আমি তার বিচার চাই। একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত যারা অভিযুক্ত এবং তাদের এক শাস্তি চাই। দুর্বৃত্তদের হাতে এইভাবে দুর্বৃত্তায়নভাবে সে মার খালো, আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এদিকে এ ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ আরও 5 থেকে 7 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। চিকিৎসার সনদপত্রগুলো আসলে আর ঘটনাগুলো আর পুনরায় ভালোভাবে তদন্ত করে পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের ব্যবস্থা গ্রহণ করব। আব্দুল মতিনের এক ছেলে সন্তান রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।